রাজবলহাট এক অঞ্চলের উদ্যোগে রাজ্য বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধির জন্য তাকে ধন্যবাদ জানানো হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাজার হাজার মহিলা মিছিল করে পায়ে হেঁটে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ও মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। মুখ্যমন্ত্রী উপস্থিত না থাকায় মহিলারা মন্ত্রীর মাধ্যমে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া মেলে এবং স্বতঃস্ফূর্তভাবে বহু মহিলা অংশগ্রহণ করেন। কি বললেন রাজবলহাট এক অঞ্চলের যুব সভাপতি নঈম মল্লিক, ডাকনাম মুন্না। হ্যাঁ, এটা হচ্ছে একটা ভোট নির্বাচনী একটা ধরতে গেলে একটা আমাদের একটা প্রস্তুতি। তো আমাদের এখানে যেহেতু আমাদের রমজান মাস শুরু হয়ে গেছে, সেই হিসেবে আমরা রোজার আগের দিনই এই ডেটটাকে নিয়েছি, দাদার কাছে দাদা দিয়েছে। আমরা যে এই লক্ষ্মীর ভান্ডার যে বৃদ্ধি হলো বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী, সেই বৃদ্ধির এতে মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য আমাদেরকে বলেছিলেন। আমাদের সেই প্রস্তুতি আমরা করেছি। প্রচুর মহিলা মিছিলের মাধ্যমে পায়ে হেঁটে হেঁটে মিছিলের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্মী ভান্ডার ৫০০ টাকা বৃদ্ধির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছে। সঙ্গে ছিলেন আমাদের মাননীয় মন্ত্রী তথা এলাকার সুনামধন্য বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী মহাশয়, তাদের সঙ্গে পা মিলিয়েছেন এবং এলাকার মানুষের প্রচুর সারা মানুষ পাশ থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে না পেয়ে মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে তার মন্ত্রী মারফতে মুখ্যমন্ত্রীর কাছে এই ধন্যবাদ জ্ঞাপন তারা পাঠিয়েছে। আমাদের প্রচুর এলাকা রাজবলহাট ওয়ান তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রচুর মহিলারা এখানে অংশগ্রহণ করেছে, হাজারের হাজারের মহিলারা অংশগ্রহণ করেছে। তো আমরা তাদেরকে ধন্যবাদ, এবং তা সব থেকে আমরা কোনো রকম প্রচার যে বিশাল করেছি তা নয়। মানুষ মহিলারা নিজে থেকেই মিছিলে অংশগ্রহণ করেছে, যে শুধুমাত্র শুনেছে যে লক্ষ্মীর ভান্ডার বৃদ্ধির জন্য যে ধন্যবাদ জ্ঞাপন, এই ধন্যবাদ জ্ঞাপনের জন্য মহিলারা নিজে থেকে মিছিলে অংশগ্রহণ করেছে। তো মিছিলটা একটু আগে হলে ভালো হতো, যাক যে প্রচুর মানুষ অংশগ্রহণ করেছে, তাদের সকল যারা অংশগ্রহণ করেছে মিছিলে হেঁটেছেন। তো এর ফলে বোঝা যাচ্ছে যে 2026 শুধু সময়ের অপেক্ষা। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি মুখ্যমন্ত্রী চেয়ার খালি আসন করবেন, সময়ের অপেক্ষা। নির্বাচন হবে, আমাদের এই নির্বাচনের লড়াই বিজেপি বা সিপিএম বিরোধীর সঙ্গে আমাদের জিততে হবে, এই লড়াই নয়। আমাদের নির্বাচনে এবারে লড়াই হবে রাজ্যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে আগেবারে 213টা সিট সংগ্রহ করেছিল, এর থেকে কত সিট বাড়াতে পারে তার একটা লড়াই। এবং রাজবলহাট এক অঞ্চল তৃণমূল কংগ্রেস যে লিড দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে গত যে লোকসভা নির্বাচনে যে প্রায় 2500 ভোটে, এই লিড প্রায় 4000-5000 ভোটে কিভাবে আমরা দেব তার লড়াই চলছে। সেই জন্যই এত প্রচার, এত মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যাচ্ছে যে দুহাত ভরে মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। আমার নাম নঈম মল্লিক, ডাকনাম মুন্না, রাজবলহাট এক অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব সভাপতি।